হ্যালো গাইস, আমি টুপন আর ওয়েলকাম টু মাই চ্যানেল স্যাটারডে অ্যান্ড সানডে স্পেশাল। আজ আমি বানাবো মোচা চিংড়ির ঘন্ট, আর এটা পুরোপুরি সাবেকি রান্না বলতে পারেন। তো এটা বানাতে আমাদের যা যা লাগে আমি একে একে দেখে দিচ্ছি। এখানে মোটামুটি দুটো মোচা আছে মিডিয়াম সাইজের, এটাকে আমি ছোলা দিয়ে সেদ্ধ করে রেখেছি। ছোলাটা আগেই ভিজিয়ে রেখেছিলাম, আর ঠিক দেখুন এরকম করে কুচোনোর জন্য, আর আমি এটাকে নুন দিয়ে হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর তার মধ্যে দেবো আমি লাগবে হচ্ছে আমার আলু, টমেটো, চিংড়ি, কাঁচা লঙ্কা, এগুলো আমার এই রান্নায় লাগবে। তো প্রথমে আমি একটি কড়া বসিয়ে নিলাম গ্যাসে, আর দিলাম সামান্য তেল। আর এই রান্নাটা করতে আমি পুরোটাই তেল ইউজ করব, লাস্টে আমি ঘি দেবো একটু। তো পুরো রান্নাটাই আমার সর্ষের তেলে হবে। তো প্রথমে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। পুরোটা চিংড়ি মাছ আমি ভেজে নেব। তো এইখানেই আমার চিংড়ি মাছ আছে মোটামুটি 250 থেকে 300 গ্রাম মতো। নুন আর হলুদ দিয়ে এটাকে আমি ভেজে নেব। তো মোটামুটি আমার ভাজা হয়ে গেছে। চিংড়ি মাছ বেশি না ভাজলেও হয়। তো উঠিয়ে নিলাম। এবার ওটার মধ্যে আরও সামান্য একটু তেল দিলাম। তো এর মধ্যে আমি ছোট ছোট করে ডুম ডুম করে যে আলু কেটে রেখেছিলাম সেটা এবার আমি ভেজে নেব। মোটামুটি আমার আলুটা ভাজা ভাজা হয়ে গেছে। তো আলুটাকে আমি তুলে নেব। আর এর মধ্যে আমি ছোট ছোট কুচিয়ে রেখেছিলাম নারকেল, সেটাকেও আমি ভেজে নেব ওই একই তেলে। তো নারকেলটাও মোটামুটি আমি অল্প ভেজে নিয়ে তুলে নেব। তো এই রান্নাটা খেতে হয় দুর্দান্ত, আপনারা করে কিন্তু খেতেই হবে। তো এবার কি করলাম, নারকেলটা তুলে নিলাম। এবার কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিলাম। আর এই রান্নাটায় কিন্তু একটু তেল বেশিই লাগে, মোটামুটি সাবেকিয়ানা রান্নাগুলোতে তেল কিন্তু একটু বেশি লাগে। তো আমি দুটো শুকনো লঙ্কা চিড়ে আমি ফোড়ন দিলাম, আর দিলাম হাফ চা চামচ গোটা জিরে। তো এটাকে ভালো করে আমি ফ্রাই করব। এবার যে সেদ্ধ করে রেখেছিলাম মোচা আর ছোলাটা, সেটা আমি এর মধ্যে দিয়ে দেব। অবশ্যই এটা জল ছড়িয়ে রেখেছিলাম। তো এটার মধ্যে আমি দিয়ে দিলাম, এইভাবে দিলাম। আর এর মধ্যে আমি এবার দেব আলু আর হচ্ছে চিংড়ি মাছ, এগুলো আগে থেকেই ভেজে রেখেছিলাম, তো দিয়ে দিলাম। আর এর মধ্যে কিছু মশলা দেবো 2 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ দেবো আমি, 2 চামচ না 1 চামচ আমি লঙ্কার গুঁড়ো দেবো, কারণ এখানে কাঁচা লঙ্কা যাবে। আর দেবো 2 চামচ রোস্টেড জিরের গুঁড়ো, এটা আমি বাড়িতেই তৈরি করে নিয়েছি, শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দেবো যে নারকেলগুলো আমি ভেজে রেখেছিলাম, সেই নারকেলটাও আমি দিয়ে দেবো। আর দেবো এখানে কিছুটা কাঁচা লঙ্কা, আপনারা যে যেরকম ঝাল খাবেন সেরকম দেবেন। দেবো আমি 2টো টমেটো, আর দিয়েছি নুন। ঝালটা নুনটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার, আপনারা যেরকম ঝাল আর নুন খাবেন সেরকম দেবেন। তো আমি এটাকে ভালো করে মিক্স করব, আর একটা ঢাকনার সাহায্যে রেখে দেবো কিছুক্ষণের জন্য। মোটামুটি 5 মিনিট পরে আমি ফিরে আসলাম। দেখুন মোটামুটি আমার এটা রান্নাটা হতে চলেছে, মোটামুটি সিদ্ধ হয়ে এসছে। তো এটাকে আমি ভালো করে মিক্স করে দেব। ভালো করে আমি মিক্স করব এটাকে। তো এই রান্নাটা কিন্তু খুবই সুন্দর হয়। তো এর মধ্যে আমি দিলাম এবার ঘি, মোটামুটি 2 চামচের মতো আমি ঘি দিয়েছি। আর হচ্ছে দিলাম স্বাদ মতো চিনি, আর দিলাম গরম মশলার গুঁড়ো 1 চা চামচ। তো এবার এই সম্পূর্ণ জিনিসটাকে এবার ভালো করে আমি মিক্স করব, ঠিক এইভাবে। তো আমার মিক্স মোটামুটি হয়ে গেছে, আর রান্নাটাও মোটামুটি হয়ে এসছে, আর একটু হবে রান্নাটা। তো দেখুন মোটামুটি এবার রান্নাটা আমার হয়ে এসছে। তো আমি এবার সার্ভ করে নিয়ে আসবো আপনাদের সামনে। দেখুন দেখতে ঠিক এরকম হয়েছে। আর আমার রান্নাগুলো কেমন লাগছে আপনারা অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে লাইক শেয়ার, আর আরেকটু ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আবার আসবো, টাটা।